হাই এভরিওয়ান, আজ আমরা যাচ্ছি হলো নন্দী হিলসে, যেটা কিনা আমার বাড়ি থেকে ওই 80 কিলোমিটার মতন দূরে। তো বেরিয়ে পড়েছি রাত 3টে নাগাদ, কারণ পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3 ঘন্টা লেগেই যাবে। আর রাস্তায় দেখো একটা লোকও নেই, আর আমি তো এখানে ফুল এক্সাইটেড। অ্যান্ড প্লিজ ডোন্ট জাজ মাই আউটফিট, কারণ খুব ঠান্ডা। এই যে ব্যাঙ্গালোর ট্রাফিক ছাড়া যে কি সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার তো ভীষণ ফান হচ্ছিল যে নতুন একটা জায়গায় যাওয়া ভেবে। আর অনেকক্ষণ রাইড করার পর এখানে আমরা একটু দাঁড়িয়ে খাচ্ছিলাম চা, কারণ একভাবে পুরো কোমর ব্যথা হয়ে যায় জানোই। আর এটা হলো ব্যাঙ্গালোর এয়ারপোর্টের কাছে। তো চলো আবার যাত্রা শুরু করা যাক। আর আমরা প্রায় চলেই এসেছি, আর 10 থেকে 15 কিলোমিটার মতন বাকি। আর রাস্তাটা এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। এবার পৌঁছে গেছি, আর এখনই 4:30 মতন বাজে। আর গেট খোলে হলো 5টার সময়, তাই সবাই গেট খোলার অপেক্ষাতেই দাঁড়িয়ে আছে, তাই এখানে এত ভিড়। আর এবার আমরা ফাইনালি ঢুকে গেছি। আর তোমরা হয়তো মেঘ দেখতে পাচ্ছ, আমি ভেবেছিলাম এটা হয়তো কুয়াশা, বাট না। দেন এখানে আমরা বাইকটা পার্ক করে ঢুকে পড়েছি, আর ছিল প্রচণ্ড ঠান্ডা। আমি ভেবেছিলাম গিয়ে জ্যাকেটটা খুলে নেব, বাট সে আর হয়নি, আরও একটা জ্যাকেট এক্সট্রা চাপাতে হয়েছে। তার মধ্যে আবার বৃষ্টিও হচ্ছিল। আর এখানে আমি দেখছিলাম ঠান্ডায় আমার মুখ দিয়ে ধোয়া বেরোয় কিনা। আর মেয়েদের জামায় আবার পকেট থাকলে মেয়েরা কিন্তু ভীষণ খুশি হয়ে যায় বস, তাই আমি ওটাই দেখাচ্ছিলাম তোমাদের। আর এই প্যান্টটা আমাকে ঠান্ডার জন্য কিন্তু পরতেই হয়েছে, সো ডোন্ট জাজ। এই জায়গাটা এত অপূর্ব ছিল, জাস্ট মনে হচ্ছিল আমি কোনো ফরেস্টের মাঝে ওয়াইল্ড লাইফ শ্যুট করতে এসেছিলাম। অসাধারণ জাস্ট। আর এটা হলো আরাবতী নদীর উৎপত্তি স্থল। দেন আবার শুরু হয় বৃষ্টি, আর এত হাওয়া দিচ্ছিল মনে হচ্ছিল আমি যেন উড়েই যাব। জানো তো পাহাড়কে কিন্তু সব থেকে ভালো লাগে বৃষ্টিতেই, বা জুলাই আগস্ট মাসের দিকে। এই টাইমটা খুব ডেঞ্জারাসও বটে, আবার পাহাড়ের সৌন্দর্য এই টাইমেই বিশাল ফুটে ওঠে। যেমন এই সবুজ ঘাস, এত গাছপালা, পুরোটাই সবুজ। তোমরা যদি ডিসেম্বরের দিকে আসো তখন কিন্তু আবার আলাদা ব্যাপার, এই ঘাসগুলোই আবার হলুদ হয়ে যায়, তখন আবার আলাদা রকম সৌন্দর্য। তবে আমার তো এই সময়টাই বেশি ভালো লাগে। দেখো গাছগুলো যেন এই বৃষ্টিতে প্রাণ পেয়েছে, কি সুন্দর লাগছে বলো। আর আমার তো মনে হচ্ছিল আমি যেন কোনো থ্রিলার সিনেমার মধ্যে আছি। যাই হোক, চলো এবার বেরোই। আর আমি তো পুরো ভিজে গেছি। যাওয়ার পথে দেখি পাহাড়টা, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। তারপর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম খেতে, কারণ আবার প্রায় 80 কিলোমিটার যেতে হবে। তো টোটাল যাওয়া আসা মিলিয়ে 160 কিলোমিটার, তো অনেকটাই। আর নিয়েছিলাম ইডলি ডোসা, পেট পুজো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো দেখা হবে নেক্সট ভিডিও।